নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি ডাস্ট অ্যালার্জি বা ধুলোর অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার সবথেকে ভালো কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। এই ধুলো বা ধূলিকণার সংস্পর্শে আমাদের ডাস্ট অ্যালার্জি হয়ে থাকে। এই ডাস্ট অ্যালার্জি সাধারণত উষ্ণ, আর্দ্র এবং স্যাঁতসেঁতে জায়গায় থাকে, তাদের মধ্যে দেখা যায়। ধুলোর অ্যালার্জিদের লক্ষণগুলি হালকা থেকে গুরুতর হয়ে থাকে। এই যে ডাস্ট অ্যালার্জির প্রধান উপসর্গগুলি কি না, সেগুলি হলো হাঁচি হবে, আপনার নাক দিয়ে দেখবেন জল পড়বে, ঠিক আছে, চোখ এবং দেখবেন নাকে চুলকানি হচ্ছে খুব, রোগীর শ্বাস নিতে খুব অসুবিধা হবে। এগুলো হচ্ছে এর কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এবার আসি হোমিওপ্যাথি মেডিসিন। প্রথম মেডিসিন হলো সাবাডিলা। এটি কোন কোন লক্ষণে আপনারা খাবেন না, আপনার যদি হাঁচি এবং সর্দি থাকে খুব, ধুলোর অ্যালার্জির জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। কোনো জিনিসের দেখবেন আপনার গন্ধ মোটেও সহ্য হবে না, তাহলে আপনি এই সাবাডিল্লা মেডিসিনটি খেতে পারেন। এবার আসি দ্বিতীয় মেডিসিন, আর্সেনিক অ্যালবাম। এটাও ডাস্ট অ্যালার্জির জন্য খুব একটা ভালো হোমিওপ্যাথি মেডিসিন। এটা কোন লক্ষণে খাবেন, দেখবেন আপনার খুব হাঁচি হবে এবং নাক দিয়ে দেখবেন জল আসবে, তাহলে আপনাকে এই আর্সেনিক অ্যালবাম মেডিসিনটি খেতে হবে। এবার আসি তৃতীয় মেডিসিন, সেটা হলো কি না অ্যালিয়াম সেপা। এটা কোন লক্ষণে খাবেন না, ধুলার অ্যালার্জির যদি কারণে আপনার চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল আসে, জলযুক্ত হয়ে যায় চোখে দেখবেন স্পর্শ করা যাবে না, এইরকম লক্ষণে আপনাকে এই অ্যালিয়াম সেপা মেডিসিনটি খেতে হবে। এবার আসি চতুর্থ মেডিসিন, সেটা হলো অ্যারাম ট্রাইফাইলাম, ঠিক আছে। এই মেডিসিনটি কোন লক্ষণে খাবেন না, মুখের ছাদে বা তালুতে কাঁচা অনুভূতি সহ ধুলোর অ্যালার্জির জন্য এটা খুব ভালো মেডিসিন। চুলকানির সাথে কি হবে, নাকের যে ছিদ্রে ব্যথা হবে, এরকম লক্ষণে আপনাকে এই অ্যারাম মেডিসিনটি খেতে হবে। এবার আসি পঞ্চম মেডিসিন, সেটা হলো স্পঞ্জিয়া। এটা কোন লক্ষণে খাবেন না, ধুলোর অ্যালার্জির সাথে যদি আপনার শ্বাস নিতে খুব কষ্ট হয়, খুব অসুবিধা হয়, তাহলে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে। আর কি হবে না, রোগীর অনুভব হবে যে সে একটি কোনো শুকনো স্পঞ্জের মাধ্যমে শ্বাস নিচ্ছে, এরকম মনে হবে, তাকে এই স্পঞ্জিয়া মেডিসিনটি খেতে হবে। এবার লাস্ট মেডিসিন হলো কি না ড্রসেরা। এই মেডিসিনটির নাম আপনারা অনেকে শুনে থাকবেন। এই মেডিসিনটি কোন লক্ষণে খাবেন না, ধুলোর অ্যালার্জির সাথে যদি আপনার একটি শুকনো স্পাজমোটিক কাশি হয়, তার জন্য এটা খুব ভালো মেডিসিন। আর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ কি না, রাত্রে যদি কাশি বেড়ে যায় এই ধুলোর অ্যালার্জির জন্যে, তাহলে কিন্তু আপনাকে এই মেডিসিনটি খেতে হবে। এবার আসি ডোজ। এতক্ষণ আমি এখানে 6টা মেডিসিনের কথা বললাম এবং তার লক্ষণগুলো বললাম। এবার আসি ডোজ আপনারা কতটা খাবেন। এর ডোজ আপনারা 30 ডোজের যে কোনো মেডিসিন, আপনি লক্ষণ অনুযায়ী একটা মেডিসিন বেছে নেবেন, সেটি 30 ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন। এটি আপনারা 2 ফোঁটা করে সারাদিনে 2বার থেকে 3বার খেয়ে যাবেন, কন্টিনিউ কয়েকদিন খেয়ে যাবেন, তাহলে দেখবেন আপনার এই যে ধুলোর অ্যালার্জি বা ডাস্টের যে অ্যালার্জি, রাস্তাঘাটে বেরোতে পারেন না, তাদের জন্য খুব ভালো রেজাল্ট পাবেন। তাহলে বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন যদি আপনাদের কোনো রকম অ্যালার্জি সম্পর্কিত সমস্যা থাকে, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।